যদি তুমি ভাবো শুধু ভালো ব্যবহার করলেই সে তোমার প্রেমে পড়বে, তাহলে আবার ভাবো। সে তোমার চেহারায় বিরক্ত নয়, সে বিরক্ত তোমার দুর্বলতায়। আধুনিক পুরুষদের মিথ্যে শেখানো হয়। তাদের বলা হয়, জাস্ট বি কাইন্ড, বি সেন্সিটিভ, বি অ্যাভেলেবল। কিন্তু আসল সত্যটা অনেক নির্মম। কাইন্ডনেস উইদাউট স্ট্রেংথ ইজ ম্যানিপুলেশন। নাইসনেস উইদাউট পাওয়ার ইজ আনঅ্যাট্রাক্টিভ। ভালো মানুষ হওয়া মেয়েকে তোমার প্রতি লয়াল করে তোলে না, ওটা তাকে বোর্ড করে তোলে। আর হিউম্যান অ্যাট্রাকশনের দুনিয়ায় বোরডাম ইজ দ্য সাইলেন্ট কিলার। সেকশন 1, দ্য এপিডেমিক অফ ফেক নাইসনেস। ভুয়া ভদ্রতার মহামারী। তুমি সত্যিকারের ভালো না, তুমি ভয় পাচ্ছ। তাকে হারানোর ভয়, তাকে কষ্ট দেওয়ার ভয়। তুমি এমনভাবে চলছ যেন প্রতিটা পদক্ষেপে ডিমের খোলার উপর হাঁটছ, আর সে তোমার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। প্রতিটা ইয়েস বেব, প্রতিটা হোয়াট এভার ইউ ওয়ান্ট। প্রতিবার তুমি তোমার মতামত চেপে রেখে শুধু দ্বন্দ্ব এড়াতে চাইলে। সে তা বুঝতে পেরেছে। সে ভালোবাসা অনুভব করেনি, সে অনুভব করেছে কন্ট্রোল, কাওয়ার্ডেস আর ডেসপারেশন। স্টোইসিজম শেখায় না যে চুপচাপ থাকো, ওটা শেখায় কিভাবে শক্তিশালী হও অথচ কারো অনুমোদনের প্রয়োজন না হয়। সে তোমার অনুমোদন চায় না, সে চায় তোমার এজ। একবার ভাবো তো, মার্কাস অরেলিয়াস কি তার মনোযোগের জন্য অনুনয় করতেন? এপিকটেটাস কি এমন কাউকে ফলো করতেন যে তার ভ্যালুকে অসম্মান করে? কারণ একজন সত্যিকারের পুরুষ হওয়া মানে ডোরম্যাট হওয়া নয়। ওটা মানে ঝড়ের মধ্যেও নিজের জায়গায় অটল থাকা। যখন সেই ঝড় একটা সুন্দরী নারী হয় যে তোমার বাউন্ডারি টেস্ট করছে, তখনও। সেকশন 2, নাইস গাইজ ডোন্ট ফিনিশ লাস্ট, দে ডোন্ট ইভেন স্টার্ট। ভালো ছেলেরা শেষে নয়, শুরুই করতে পারে না। চলো এবার আসল খেলা ফাঁস করি। সে বলে সে একজন গুড ম্যান চায়, কিন্তু আসলে সে রেসপেক্ট করে স্ট্রং ম্যানকে। আর নাইস স্ট্রং না, ওটা হলো ইমোশনাল স্যারেন্ডার, ভুয়া ভদ্রতার ছদ্মবেশে। নাইস গাইজ আর্নট ট্রুলি নাইস, দে আর স্ট্র্যাটেজিক। তারা বেশি হাসে, বেশি একমত হয়, এবং ভালোবাসা কিনে নেয়ার আশায় সত্যকে বিসর্জন দেয়। কিন্তু ভালোবাসা কেনা যায় না, আর সে তোমার ফেভার্সের পেছনে প্রাইস ট্যাগটা বুঝতে পারে। তুমি জেনারাস নাও, তুমি গ্যাম্বলিং করছো। আর মেয়েরা বায়োলজিক্যালি বুঝতে পারে কে লো ভ্যালু। তোমার কাইন্ডনেস যদি সাবমিশনের মুখোশ হয়, তবে ওরা তা ফিল করতে পারে। প্যাটার্ন ইন্টারাপ্ট। দেখেছ কখন সে আগ্রহ হারিয়ে ফেলে যখন তুমি খুব বেশি ওপেন হয়ে যাও? কেন সে তখন বেশি ইন্টারেস্টেড ছিল যখন তুমি একটু ডিটাচড ছিলে? কারণ প্রেডিক্টিবিলিটি কিলস পোলারিটি। কাইন্ডনেস উইদাউট টেনশন কিলস ডিজায়ার। তোমার কনস্ট্যান্ট ভ্যালিডেশন তাকে সেফ অনুভব করিয়েছে, কিন্তু সেফ খুব দ্রুত ডাল হয়ে যায়। সে তোমার থেরাপিস্ট হতে চায় না, সে এমন এক ছেলেকে চায় না যে শুধু কমফর্ট চায়। সে চায় এমন এক মানুষ যে নিজের একটা কোডে বাঁচে, যেটার কাছে তাকে পৌঁছাতে হয়। সেকশন 3, দ্য স্টোইক অল্টারনেটিভ টু বিইং নাইস। ভালো ছেলের বিকল্প, স্টোইক অ্যাপ্রোচ। স্টোইক পুরুষ ভুয়া আবেগ দেখিয়ে মানুষকে প্রভাবিত করে না। সে যা সত্যি তাই দেখায়, আর কারও অ্যাপ্রুভাল লাগে না। এইটাই প্যারাডক্স। তুমি যখন প্লিজিং বন্ধ করো, সে তখন তোমাকে প্লিজিং শুরু করে। ভদ্র হও, ন্যায্য হও, ন্যায় বিচার করো, কিন্তু কখনো নিজের বাউন্ডারি বিসর্জন দিও না। আকর্ষণ তৈরি হয় তোমার ইন্টেগ্রিটিতে, অ্যাপ্রুভালে নয়। তুমি চেষ্টা করছো তার মাথা জিততে, কিন্তু তার বায়োলজি জাজ করছে তোমার ম্যাসকুলিনিটি। সে তোমাকে টেস্ট করে, সে ন্যাগ করে, সে দূরে সরে যায়, তোমাকে আঘাত দিতে নয়, তোমার মাস্ক খুলে ফেলার জন্য। দেখতে চায় তুমি ভেঙে পড়ো কিনা, দেখতে চায় তোমার ভদ্রতা আসলে এক উন্ডেড বয়ের ছদ্মবেশ কিনা। আর একবার সে এটা দেখলে, সে আর কখনো আনসি করতে পারে না। রেসপেক্ট তখনই মরে যায়। সেকশন 4, ওয়াই উইমেন ডোন্ট ট্রাস্ট নাইস মেন। মেয়েরা ভালো ছেলেদের বিশ্বাস করে না কেন? ভাবো, সে বিশ্বাস করে না এমন একজনকে যে কখনো রাগে না। সে বিশ্বাস করে না এমন একজনকে যে সবকিছুর সাথে একমত হয়। সে বিশ্বাস করে না এমন একজনকে যে নিজের চাহিদা বিসর্জন দেয়। কেন? কারণ যদি তুমি নিজেকে ডিফেন্ড না করতে পারো, তবে তার জন্য কিভাবে দাঁড়াবে?
সে নিরাপদ অনুভব করে না এমন কারো সাথে যে কনফ্লিক্টকে ভয় পায়। সে উত্তেজিত হয় না এমন একজনকে দেখে যে তাকে রাজা বানায়, নিজের সেবক থাকে। সে চায় না তুমি তাকে রানী বানাও, যদি সেই রানীকে রাজত্ব করতে হয় একজন দাসের উপর। সে চায় সাবমিট করতে এক রাজাকে, যে রেসপেক্ট চায় না, রেসপেক্ট এমবডি করে। একজন মানুষ ছিল যে সব কিছু দিয়েছিল। লাভ লেটার্স লিখেছে, ফ্লাওয়ার্স দিয়েছে, সব ঝগড়ায় তার পক্ষে নিয়েছে। সে তাকে ছেড়ে চলে গিয়েছিল এমন একজনের কাছে যে ব্যারলি রিপ্লাই করত। কয়েক মাস পর সে ফিরে এসেছিল। কেন? কারণ সেই নাইস গাই বদলে গিয়েছিল। সে আর আগে মেসেজ করত না, সে ব্যাখ্যা করত না, সে জীবন যাপন করছিল, আর শুধু তার চারপাশে ঘুরছিল না। সে তার এনার্জিতে পরিবর্তন অনুভব করেছিল, কথা থেকে নয়, নীরবতা থেকে। এইটাই আসল রহস্য। উইমেন রেসপন্ড টু এনার্জি, নট এক্সকিউজেস। সেকশন 5, ডিট্যাচমেন্ট ইজ অ্যাট্রাকশন। আলাদা থাকা মানেই আকর্ষণ। স্টোইসিজম শেখায় এক কঠিন সত্য: তুমি কাউকে ওন করো না। তুমি লাইকড হতে হবে না রেসপেক্টেড হতে। তুমি অ্যাটেনশন চাও না, তুমি প্রেজেন্স কমান্ড করো। যখন তুমি আউটকাম থেকে ডিট্যাচড হয়ে যাও, যখন তুমি আসো নিজের ইচ্ছায়, নট আউট অফ ফিয়ার, তখন সে তা ফিল করে। এটাই তাকে আবার তোমার দিকে টানে। সে চায় না তুমি তার প্রেমে পড়ো, সে চায় তুমি তোমার মিশনের প্রেমে থাকো। কারণ যখন একজন পুরুষ তার পথ ছেড়ে নারীর জন্যে ঘোরে, তখন সে এমন একজনকে খোঁজে যে কখনো তার পথ ছাড়েনি। মডার্ন অ্যাপ্লিকেশন, হোয়াট টু ডু ইনস্টেড। তুমি কি করতে পারো এখন? স্পিক লেস, ওয়াচ মোর। নিজের ভ্যালু ব্যাখ্যা করো না, নীরবতা আর আত্মসম্মানের মাধ্যমে তা বুঝিয়ে দাও। সে নো। যেটা তোমার শান্তি নষ্ট করে তা থেকে চলে যাও। অ্যাট্রাকশন গ্রোজ ইন দ্য ভ্যাকিউম অফ ইয়োর অ্যাবসেন্স। লিড, ডোন্ট ফলো। প্ল্যান দ্য ডেট, মেক দ্য মুভ, ওন ইয়োর ডিসিশনস। স্টে মিস্টিরিয়াস, সব কিছু স্পিল করে দিও না। কিউরিওসিটি ইজ অক্সিজেন টু অ্যাট্রাকশন। ভ্যালিডেট স্প্যারিংলি। তার প্রশংসা আর্নড হওয়া উচিত, ফ্রি না। ইমোশনাল টেনশন তৈরি করো। প্লে, চ্যালেঞ্জ হার, টিজ হার। ফ্ল্যাট থেকো না। বি আনপ্রেডিক্টেবল। লিভ ফর পারপাস, নট ফর উইমেন। নারীরা তোমার গতিপথের প্রতিফলন। তুমি যখন জীবনকে লিড করো, তখন সে তোমার এনার্জিকে ফলো করে। সাইকোলজিক্যাল পে অফ। ডোপামিন হিট ঠিক তখনই যখন তুমি তার ভ্যালিডেশন আর চাও না, সে তোমার ভ্যালিডেশন ক্রেভ করতে শুরু করে। তুমি যখন বলো, প্লিজ ডোন্ট লিভ মি, তা থেকে গিয়ে দাঁড়াও, আইড রাদার বি অ্যালোন দ্যান বি ডিসরেসপেক্টেড, তখনই তার চোখে তুমি বদলে যাও। সে সেই এনার্জি শিফট অনুভব করে। সে নিজের অ্যাজাম্পশনস নিয়ে ভাবতে শুরু করে। সে ভাবে যে তুমি এখন আর অ্যাভেলেবল কেন না। সেখান থেকেই তার আসক্তি শুরু হয়। সেখানেই ফিরে আসে তোমার পাওয়ার। সেখানেই তুমি হয়ে ওঠো ভুলে যাওয়ার অযোগ্য। ভুয়ো ভদ্রতায় আকর্ষণকে মেরে ফেলো না। সামাজিক প্রোগ্রামিংয়ের নিচে তোমার ম্যাসকিউলেন এজকে চাপা দিও না। তোমার শক্তি ছড়িয়ে দিয়ে এবং তাকে প্রেম বলে ডাকো না। বি স্টোয়েক, বি সেন্টার্ড, বি কাম। তুমি চুপ থাকো কারণ তুমি হারানোর ভয় পাও না। তুমি চেজ করো না এমন কিছু যেটা তোমার সাথে অ্যালাইন্ড না। তোমার নীরবতা তোমার কথার থেকেও বেশি জোরে বাজবে। তোমার অনুপস্থিতি তাকে কাঁদাবে তোমার অনুনয়ের থেকে বেশি। তোমার উদাসীনতাই ফিরিয়ে আনবে তার ইচ্ছে। স্টপ বিং নাইস, স্টার্ট বিং রিয়েল, স্টার্ট বিং রুটেড ইন পাওয়ার, নট ইন অ্যাপ্রুভাল। ইউ ডোন্ট নিড হার টু চুজ ইউ, ইউ নিড টু চুজ ইয়োরসেলফ। যদি এই বার্তাটি তোমার গভীরে পৌঁছায়, তবে শুধু দেখে চুপ থেকো না, লিভ ইট। সাবস্ক্রাইব করো আরও এমন কঠিন সত্য জানতে, যা তোমাকে মানসিকভাবে আনটাচেবল করে তুলবে। কারণ সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সেই যে চেস করে না, ভয় পায় না আর অনুনয় করে না।